বিভিন্ন সরকারের কাছে নানা রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য সাংবাদিকদের সমালোচনা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্ট আন্দোলনের অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জীবনী লিখে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল মাহফুজুল্লাহকে। প্রেসিডেন্ট জিয়ার উপর, বেগম খালেদা জিয়ার উপর এখানে আলোচনায় এসছে স্বাধীনতার প্রথম দশকের রাজনীতি সম্পর্কে। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর ২১শে পদকে ভূষিত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, মাহফুজুল্লাহকে দিতে হবে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাই বিরাট অবদান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাংবাদিকদের নীতি নৈতিকতা থাকাটা খুব জরুরি, যা ছিল মাহফুজুল্লাহর। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে। আজকে অন্তত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহ শুধু লিখেই যাননি, সবখানে সক্রিয় অংশগ্রহণ ছিল বলে মন্তব্যও করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।